আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি পর্ব আমার অনুশীলনী ৬.১ এর অষ্টম শ্রেণীর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কয়েকটি অঙ্ক আমি সলভ করব। প্রতিস্থাপন পদ্ধতিতে কীভাবে অঙ্কটি সমাধান করা লাগে, যে কোনো শ্রেণীর হতে পারে, কিন্তু আমি অষ্টম শ্রেণীর বইতে এটা করব। ১ নম্বর অঙ্ক আমি করতেছি x প্লাস ওয়াই সমান 4, x মাইনাস ওয়াই সমান 2। এটাকে আমি ১ নং সমীকরণ ধরব। প্রতিস্থাপন মানে হলো একটি চলক দিয়ে আরেকটি চলককে প্রকাশ। এটা ২ নং সমীকরণ, আর প্রথমটাকে ১ নং সমীকরণ। আমি প্রথমটাকে ১ নং সমীকরণ ধরলাম এবং দ্বিতীয়টাকে ২ নং সমীকরণ ধরলাম। ২ নং সমীকরণ ধরার পর আমার কাজ হলো একটি সমীকরণকে আমি ১ নং সমীকরণ বা ২ নং সমীকরণ হতে পাই লিখা, মানে এক্স এর মান বা ওয়াই এর মান বার করব। তাহলে আমি লিখলাম ১ নং সমীকরণতে করাম। আপনি পারলে ১ নং সমীকরণ বাদ দিয়া ২ নং সমীকরণ ধরতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো। তো ১ নং সমীকরণ ১ নং সমীকরণ হতে পাই। মানে তাজুল আনতাম ছাদুল হ্যাঁ, ১ নং সমীকরণ হতে পাই। বড়ই ভালো দা বড়ই আমি দেই গেলাম তাই দিলে লাগে। হ্যাঁ পরে খাড়াও দিলাম, বেরিয়ে কবে খাড়াও দিত। ১ নং সমীকরণ হতে পাই। বড় আনলাম, আমি খারাপ না আলাম। ১ নং সমীকরণ হতে পারে। ১ নং সমীকরণ তো সে x প্লাস ওয়াই ইকুয়াল ৪, আমি ১ নং সমীকরণ দিচ্ছি। এখন আমার কাজ হলো এনতে এক্স এর মান বা ওয়াই এর মান বাড়াম। যদি আমি এক্স এর মান বার করি, তাহলে এক্স এর মান আমি বাম দিকে রাখলাম, আর ওয়াই এর মান ওয়াই এর মান বাড়ি। আমি যেহেতু এক্স এর মান বার করাম, তাই আমি এক্স এর বাম দিকে রাখলাম এবং পরে যা আছে তার লেখাম। পরে যে আমি এটারে এই পাশে পাঠাম, মানে যদি প্লাস থাকে তাই নেবো মাইনাস, আর যদি মাইনাস থাকে তাই নেবো প্লাস। তাহলে কত হয়েছে ওয়াই। এই যে আমি একটা এক্স এর মান পাইলাম, এটারে আমি ধরাম ৩ নং সমীকরণ। পরে আমি এই এক্স এর মানটা আমি কোন ১ নং সমীকরণ হতে লিখছি না, এখন ২ নং সমীকরণ বসাম। যদি ১ নং সমীকরণে বসাই তাহলে হইতো না, কারণ আমি ১ নং সমীকরণ থেকে বাড়ছি। তাহলে ২ নং সমীকরণে x ইকুয়াল 4 মাইনাস ওয়াই বসিয়ে, আচ্ছা বসাইতেছি। এখন ২ নং সমীকরণ কোনটা, এটা না? আমি ২ নং সমীকরণ তুললাম, x মাইনাস ওয়াই ইকুয়াল 2। এখন আমি x এর মান বলে দিলাম। x এর মান কি 4 মাইনাস ওয়াই না? তাই 4 মাইনাস ওয়াই দিলাম, বা দেওয়া লইলাম 4 মাইনাস ওয়াই। আমি শুধু এই যে এক্স এর স্থলে এই যে এক্স এর মানটা বইছি, আর কিছু হচ্ছি না। এবার এই এক্স এর মান বলার পরে এই এক্স এর পরে মাইনাস আছে না, তা আমরা একটা মাইনাস দেন পরে ওয়াই আছে, ওয়াই লেখাম, পরে সমান সমান 2 আছে। এখন আমার কাজ কি, এখন দুইটা ওয়াই আছে, এখন আর 4 আছে, তাইলে আমার ওয়াই এর মান বাড়া, আমার উদ্দেশ্য হলো ওয়াই এর মান বার করাম। এখন ওয়াই এর মান বাড়লে এখন যদি দুইটা ওয়াই থাকে, তেন একটা ওয়াই এন একটা ওয়াই, দুইটা ওয়াই না, তাই মাইনাসের দুইটা ওয়াই আমি লিখতে পারি না, মাইনাস 2 ওয়াই লিখলাম। এরপরে আমি ওয়াইয়ের মান যেতে পারলাম, 4 এর প্লাস আছে না, 2 আছে, 4 প্লাস আছে, এবং মাইনাস, এরপরে বা দিলাম। এখন আমি হলো ওয়াইয়ের মান বাড়াম, আচ্ছা এটা যা আছে তা আমি রাখলাম। পরে একটু কাজ করলে 4-তে 2 গেলে কত থাকবো, 2 তো থাকবো, তা বড়টার আগে মাইনাস, তে -2 লিখলাম। এরপরে আমার কাজ কি দেখেন, এখন আমার ওয়াই হলো আমার উদ্দেশ্য প্রথমে গেছি, তাহলে ওয়াইয়ের মান বার করলাম যেহেতু, তাহলে ওয়াই আসছে, আমি ওয়াই লিখলাম, যার মান বাড়াম তাহলে বাম দিকে রাখলাম। আর যেহেতু আমি ওয়াইয়ের মান বার করলাম, আর এনো সমান করে -2 আছে, -2 লাগছে, আর প্লাস আছে, এটা আমি পক্ষান্তর করবো, বা এই সাইডে ফাটা দিলাম ডান দিকে, যেহেতু যার মান বাড়াম তাই এদিকে রাখাম। কারণ যে এটা মাইনাস আছে, তাই সেদিকে গেলে কী হইব, এটা কিন্তু গুণাকারে আছে, এটা গুণাকারে যেহেতু আছে, এই যে ওয়াই লোক এটা গুণাকারে আছে, তাই এদিকে গেলে কী হইব, ভাগ হইব -2।
তখন এই -2 আর এই -2 কাটাও থাকে কত 1। সুতরাং y সমান কত পাইলাম, y সমান কত 1। y এর মান পাইছি। কারণ y এর মান যদি আমি এই যে 3 নং সমীকরণে বসাই তাহলে x এর মান পাইলাম। এই প্রতিস্থাপন পদ্ধতি মানে আমার হলো y আর x এর মান বার করা। আমি যে করেই হোক আমার y এর মান বা x এর মান কি বার করা লাগবে। তাহলে এখন আমি 3 নং সমীকরণে 3 নং সমীকরণে y এর মান বসিয়ে y এর মান বসিয়ে 3 নং সমীকরণ 3 নং সমীকরণ আচ্ছা 3 নং সমীকরণ কি লেখা আছে, এই যে 3 নং সমীকরণটা, এই যে এটা 3 নং সমীকরণ। এর আছে কি x আছে ইকুয়াল আছে 4 - y আছে, এটা আছে। তো আমি 3 নং সমীকরণ তুললাম x = 4 - y। আদু হ্যাঁ ওই যে দিন ডালা ওই যে নেহারে যে হাঞ্জুবে ছালা ওই যে দুধ হ্যাঁ আচ্ছা আমি যাই না আমি পড়তাছি না। আসল আদন দিলে আচ্ছা আদন কি আমি আসল আদন শুদ্ধ পড়াম মন করতাছি আমি তো অঙ্ক কই কইছি না এটা দুধ ওদের বেচা দাম মাছ দুধ লইব থাকে ও ওটা দিন বই থাকে তেন গেলে তুই ছাড়তে আমি বেচা দাম। আচ্ছা মানে আমি এটা তুললাম পরে যে ওই 3 নং সমীকরণ তুলছি। এরপরে আমি গেলাম, এরপরে আমার যেহেতু আমি কি এর মান বাড়াম এর মান আছে x এর মান বার করলাম। তাহলে এনো x যা আছে এই বাই লিখলাম, পরে ও 4 আছে 4 লিখলাম, মাইনাস y এর মান কত পাইছি 1 পাইছি 1 লিখলাম। সুতরাং আমি পাইলাম x এর মান x = 4 তে গেলে কত থাকে 3 থাকে 3। সুতরাং নির্ণয় সমীকরণ কত x আর y। এখন আমি কেরাম x এর মান যেহেতু x আগে তাহলে x এর মান আগে লিখলাম, ভুল করে y এর মান আগে লিখলে ভুল হইব। যেহেতু y এর মান পরে y এর পরে আছে তাহলে y এর মান পরে x আর y, এটাই আমার আনসার। অঙ্কটা কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ক্লাসে আমি 2 নম্বর এই প্রতিস্থাপন পদ্ধতির 2 নম্বর অঙ্কটা আমি সমাধান করব। যদি আপনার এই অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন এবং বেল আইকন টিক দিবেন।